মঞ্চে চৈত্র সংক্রান্তি ও বৈশাখ উদযাপন উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। সেখানে আছেন সহকর্মী তৌহিদুল তারেক। চলে যাচ্ছি তার কাছে। তারেক, কি আয়োজন রয়েছে এই 2 দিনব্যাপী উৎসবে জানাবেন। এটি যেমনটা বলছিলেন যে চৈত্র সংক্রান্তি ও বৈশাখী উদযাপনের যে 2 দিনব্যাপী যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠান আজকে শুরু হয়েছে সকাল 9টা থেকে। যদিও শুরুতে বিভিন্ন শিল্পী গোষ্ঠী তাদের যে সঙ্গীত পরিবেশনা ছিল তা আসলে পরিবেশন করেছেন, এবং এই মুহূর্তে আসলে আনুষ্ঠানিকভাবে যে শিল্পী গোষ্ঠীর সঙ্গীত পরিবেশন করার কথা আবাহনী শিল্পী গোষ্ঠী, সেই আবাহনী সঙ্গীত পরিবেশন করা হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আজকে দিনব্যাপী আসলে যেটা বলা যেতে পারে, যে প্রশ্নটা আপনি রেখেছেন যে কি আয়োজন রয়েছে, সেই সংক্রান্তে আমরা দেখেছি যে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আসলে এই পুরো দিনের কার্যক্রম রাখা হয়েছে। এই কার্যক্রমের মধ্যে শুরুতে এই আবাহনী সঙ্গীত পরিবেশন, এরপরে আসলে কথা রয়েছে যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী আসলে তিনি এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছেন, যিনি আসলে উৎসব উদ্বোধনের ঘোষণা প্রদান করবেন। ইতিমধ্যে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন ফরিদ আক্তার, এবং একই সাথে উপস্থিত রয়েছেন কবি, নবপ্রাণ আন্দোলন ও নয়া কৃষি সংগঠক ফরহাদ মাজার। আপনারা এই মুহূর্তে যেই সঙ্গীত পরিবেশন করছেন তার নাম আলেয়া বেগম। এবং আরও যে অন্যান্য কার্যক্রম রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে যদি আমি বলতে চাই, যে এখানে ধামাইল নৃত্য ও গান পরিবেশন করা হবে। একই সাথে কুড়িয়ে পাওয়া শাক তোলার পদ্ধতি, 5 মিশালি শাকের বড়া তৈরি, বিভিন্নভাবে শাক রান্না, এমন একটি ভিডিও প্রদর্শনীয় করা হবে আসলে। এবং আমি এই মুহূর্তে তো দাঁড়িয়ে আছি শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চের সামনে। আমি বলতে চাই এই আয়োজন উপলক্ষে আসলে একটা ছোটখাটো প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন তাঁত শিল্প থেকে শুরু করে বাংলাদেশের হস্তশিল্পের বিভিন্ন পণ্য এখানে উপস্থাপন করা হয়েছে। এবং একই সাথে বিভিন্ন জাতের ধান এবং দেশি যে বীজ রয়েছে সেই বীজগুলো এখানে রাখা হয়েছে, যার মাধ্যমে আসলে বাংলাদেশের যেই রুট লেভেলের যেই আসলে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি আসলে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। একই সাথে যে জিনিসটা আমরা দেখেছি যে এই অনুষ্ঠানটা কাল পর্যন্ত চলবে, এবং সেই সাথে এই যে কার্যক্রম রয়েছে এই কার্যক্রমগুলি মূলত থাকবে বিভিন্ন যে সঙ্গীত শিল্পী গোষ্ঠী রয়েছে, তারা আসলে লোক সঙ্গীত শিল্প গোষ্ঠীগুলো রয়েছে, সেই শিল্পী গোষ্ঠী আসলে তাদের এই সঙ্গীত পরিবেশন করবেন। তাদের যে আয়োজন রয়েছে সেই আয়োজন আসলে এখানে পরিবেশন করা হবে এই উন্মুক্ত মঞ্চে। একই সাথে যে একটু পর আসলে এই সঙ্গীত পরিবেশনের পর ফরিদ আক্তারের এখানে আসলে তার বক্তব্য রাখার কথা রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। শিল্পকলা একাডেমি থেকে যুক্ত ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক।